অহংকারটাই আমাদের প্রবলতম শত্রু। এমন এক শত্রু যাকে ছোটখাটো অস্ত্র দিয়ে আপনি নিধন করতে পারবেন না, বড় অস্ত্র চাই। দেখেননি মা দুর্গাকে দেব দেবীরা কত অস্ত্র দিচ্ছেন? প্রবল পরাক্রান্ত অসুর, বিরাট যুদ্ধ হবে, তাই তাকে নিধন করতে হলে প্রস্তুত হতে হবে, বড় বড় অস্ত্রে সজ্জিত হতে হবে। ভারতীয় দর্শনশাস্ত্র তাই আমাদের বলছে, অহংকার রূপ মহাশত্রুকে বিনষ্ট করতে হলে বিচারের খড়গটি হাতে তুলে নাও। বিচার করে বুঝতে হবে তুমি আত্মা, তুমি দেহ নও। সব সময় মনে রাখতে হবে এ দেহ যেন একটা আশ্রয়। এক ডালে একটা পাখি বসে আছে, সে ইচ্ছা করলে আবার অন্য একটা ডালেও চলে যেতে পারে। আমিও তেমনি একটা দেহ আশ্রয় করে আছি। দেহটা কোনো মতেই আমি নই। দেহ একটা সাময়িক বিশ্রামের জায়গা, রেস্টিং প্লেস। বাস্তবিক সাময়িকই তো। চোখের সামনেই তো দেখছি সবাই এক এক করে চলে যাচ্ছেন। কে কদিন বাঁচব? কিন্তু তবুও দেহটাকেই আমি মনে করে ভুল করছি।